আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাদের তৎপুরুষ সমাস নির্ণয় করতে সমস্যা হয় বা কনফিউশনে ভোগো, আজকের ক্লাসটা একটু ভালো করে দেখো। আশা করি তৎপুরুষ সমাসে আর কোনো সমস্যা থাকবে না। তো তৎপুরুষ সমাস আমরা আসলে কিভাবে চিনব? আমরা প্রথম দিকে তৎপুরুষ সমাস চেনার জন্য, আমরা যে কোনো সমাস চেনার জন্য, শুধু তৎপুরুষ কেন, যে কোনো সমাস চেনার জন্য আমরা কোন পদকে প্রাধান্য দেয়, কোন পদকে প্রাধান্য দেয়, যদি এই ব্যাপারটাও আমরা ফাইন্ড আউট করতে পারি, সেক্ষেত্রেও সমাস নির্ণয় কিন্তু 50% ডান হয়ে যায়। আমরা জানি তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থের প্রাধান্য দেয়? পরপদ প্রাধান্য দেয়। এর থেকেও সবচেয়ে কার্যকরী যেটা উপায় তৎপুরুষ সমাস চেনার ক্ষেত্রে, সেটা হলো ব্যাস বাক্যের, ভালো করে খেয়াল করবা, ব্যাস বাক্যের বিভক্তি বা অনুসর্গ, ব্যাস বাক্যের বিভক্তি বা অনুসর্গ সমস্ত পদে লোপ পাবে, সমস্ত পদে লোপ পাবে। তাহলে আমরা বড় যে বাক্যটা আছে, যে বাক্যটাকে আমরা ব্যাস বাক্য বলছি, সেই ব্যাস বাক্যটা থেকে যখন আমরা সমস্ত পদ তৈরি করব, নতুন পদটা বানাবো সমাসের নিয়মে, সেই সময় আমরা দেখব এই ব্যাস বাক্যের প্রথম পদের বিভক্তিটা বা অনুসর্গটা সমস্ত পদে গিয়ে হারিয়ে যাবে। উদাহরণ দেখে আসি। হজের জন্য যাত্রা, এই বাক্যটা একটু খেয়াল করো তো। হজের জন্য যাত্রা, এটা একটা ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য থেকে সমাসের নিয়মে আমরা নতুন যে শব্দটা পাইলাম, সেই শব্দটা হলো হজ যাত্রা। খেয়াল করো তো, এইখানে ব্যাস বাক্যে যে শব্দটা পেয়েছিলাম, সেই শব্দটা কি ছিল? হজের, মানে হজ শব্দের সাথে একটা এর বিভক্তি ছিল। আমরা জানি এর হলো ষষ্ঠী বিভক্তি, র বা এর ষষ্ঠী বিভক্তি। এই বিভক্তিটা আমরা এখানে হজ যাত্রা শব্দের মধ্যে এই হজের সাথে এর বিভক্তিটা দেখতে পাচ্ছি না, মানে এর বিভক্তিটা হারিয়ে গেছে। এই যে ব্যাস বাক্যের প্রথম পদের বিভক্তি যদি সমস্ত পদে গিয়ে হারিয়ে যায়, এরকম ক্ষেত্রে আমরা কি বলবো? তৎপুরুষ সমাস বলবো। আর একটা এক্সাম্পল দেখো, গাছে পাকা। আমরা নতুন শব্দটা পাইলাম গাছ পাকা। তো গাছ শব্দটার সাথে এ একটা বিভক্তি ছিল, কিন্তু এই পরবর্তীতে সমস্ত পদে গিয়ে গাছের সাথে এ বিভক্তিটা কি হারিয়ে গেল। এরকম ক্ষেত্রে আমরা কি বলবো? এরকম ক্ষেত্রে আমরা এগুলোকে তৎপুরুষ সমাস বলবো। তাহলে আমরা দেখব ব্যাস বাক্যের প্রথম পদে বা ব্যাস বাক্যের পূর্ব পদে যে বিভক্তি বা অনুসর্গগুলো থাকে, এই বিভক্তি বা অনুসর্গগুলো যদি সমস্ত পদে গিয়ে আমরা দেখতে না পাই বা সমস্ত পদে যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা তাকে তৎপুরুষ সমাস বলবো।